আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, রঘুনাথ গাছ ডিগ্রি কলেজ। আজকে আমার ইউটিউব চ্যানেলের ক্লাসে সাবজেক্ট হচ্ছে উচ্চ মাধ্যমিক হিসাব বিজ্ঞান প্রথম পত্র, ঢাকা বোর্ড 2025-এর বোর্ড কোশ্চেন নং 4 আমরা আজকে সলিউশন করতে যাচ্ছি। প্রথম কোশ্চেনটা আমরা ডিসপ্লেতে শো করি। এবিসি কোম্পানি একটি অংশীদারি কারবার 3 জন অংশীদার 2024 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধনের পরিমাণ ছিল 90,000, 80,000, 60,000 টাকা। সি তার দায়িত্ব পালনের জন্য মাসিক 2,000 টাকা করে বেতন পাবে। 2024 সালের 1 জানুয়ারি তারিখে তাদের চলতি হিসাবের উদ্বৃত্ত ছিল এর ক্রেডিট ব্যালেন্স 9,000 টাকা, বি এর ক্রেডিট ব্যালেন্স 2,000 টাকা, সি এর ক্রেডিট ব্যালেন্স 5,000 টাকা। তো যতটুকু পড়া হয়েছে অঙ্ক, এতে আমরা দেখতেছি এখানে দুইটা মূলধন দেওয়া আছে, একটা স্থায়ী মূলধন 90,000, 80,000, 60,000, আর একটা দেওয়া আছে চলতি হিসাবে উদ্ধৃত 90, 9,000, 2,000, 5,000 টাকা। ওকে, তো আমরা নেক্সট পোর্শনে চলে যাই। মূলধন ও উত্তোলনের উপর 10% সুদ ধার্য করতে হবে। বছরে এই বিসি যথাক্রমে 25,000, 20,000 এবং 15,000 টাকা উত্তোলন করে কারবারের লাভের 5,000 টাকা পর্যন্ত অংশীদারদের মূলধন অনুপাতে বণ্টিত হবে এবং অবশিষ্ট এ 60%, বি 20% এবং এবং সি হুম এবং এই অংশটুকু হবে ও সি 20% পাবে। উপরোক্ত সমানের সাধারণের পূর্বে 2024 সালের 31 ডিসেম্বর তারিখে তাদের সমাপ্ত বছরের কারবারের নিট লাভ ছিল 1,40,000 টাকা। ওকে, তো করণীয় কত বলছে? অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করো, লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো এবং অংশীদারদের চলতি হিসাব তৈরি করো। তো আমরা চলে যেতেছি অংশীদারদের উত্তোলনের সুদ। এ উত্তোলন করছে 25, বি 20, সি 15, 10% হারে 6 মাসের সুদ ধরা হয়েছে। এর সুদ 1,250, বি এর সুদ 1,000, সি এর সুদ 750। যেহেতু সারা বছর ধরে উত্তোলন করছে, এখানে উত্তোলনের উপরে 6 মাসের সুদ ধরা হয়েছে। উত্তোলনের উপরে কি করা হয়েছে? 6 মাসের সুদ ধরা হয়েছে। তো আমরা নেক্সট ইয়েতে চলে যেতেছি অংশে, লাভ লোকসান আবন্টন হিসাব। লাভ লোকসান আবন্টন হিসাবের দুটো সাইড আছে, ডেবিট সাইড, ক্রেডিট সাইড। ডেবিট সাইডে আমরা খরচগুলো দেখাবো এবং ক্রেডিট সাইডে আমরা কি করব? আয়গুলো দেখাবো। তো প্রথমে আমরা ক্রেডিট সাইডের ইয়েগুলো দেখতেছি। ক্রেডিট সাইডের প্রথম আইটেম হলো গিয়া বিশদ আয় বিবরণ নিট লাভ, যেটা নাকি আমার অঙ্কের মধ্যে দেওয়া আছে। এই যে আমার নিট লাভ অঙ্কের মধ্যে দেওয়া আছে কত? নিট লাভ আমার অঙ্কের মধ্যে দেওয়া আছে কত? 1,40,000। এই নিট লাভটা আমরা প্রথমে কি করব? 1,40,000 টাকা ক্রেডিট পাশে বসাবো। তারপর আমরা দেখব আয় সংক্রান্ত লেনদেন হিসাবগুলো কি আছে। এখানে আয়ের মধ্যে একটা আছে, প্রথমে হলো উত্তোলনের সুদ। উত্তোলনের সুদ আমরা ওয়ার্কিংসে বের করছি 1,250, 1,750 যোগ করলে এখানে আমার হইতে হচ্ছে 3,000 টাকা। তো ক্রেডিট পাশে আর কোনো আইটেম নাই আমার, তো আমরা চলে যেতেছি ডেবিট সাইডে। ডেবিট সাইডের প্রথম আইটেমটা হলো মূলধনের সুদ। তো মূলধনের সুদের ক্ষেত্রে আমাদেরকে যেটা নাকি স্থায়ী মূলধন আছে, ওই মূলধনের উপর কি করতে হইব? সুদ ধরতে হইব। এখানে আমরা দেখতেছি আমার স্থায়ী মূলধন কত আসছিল? 90,000। একটু ওয়েট করি, এখানে একটা ওয়ার্কিং আছে, গণনা কার্যটা আমি একটু দেখাই। হুম হুম এখানে আমি গণনা কার্যটা একটু দেখাই। মূলধনের সুদ, আমরা মূলধনের সুদ ধরবো হলো স্থায়ী মূলধন যেটা দেওয়া আছে 90,000, 80,000 এবং 10,000। এ 90,000-এর সুদ আসে 9,000, বি এর 80,000-এর সুদ আসে 8,000, সি এর 60,000-এর সুদ সুদ আসে আমার 6,000। তো আমরা দেখালাম এখানে সুদ। হুম এরপর আমরা লিখবো সি এর চলতি হিসাব। সি সারা বছর ধরে কারবার পরিচালনা করায় সি এর বেতন পাবে হলো কত? কোশ্চেনে স্পষ্টভাবে বলা হয়েছে কত? 2,000 টাকা করে প্রত্যেক মাসে কি করে?
সি বেতন পায়, তার মানে 2,000 টাকা করে বছর হইতেছে আমার কত, 24,000 টাকা। ওকে, এরপরের অংশটা হইতেছে মুনাফার অংশ। মুনাফার অংশ বের করার জন্য আমাদের যেটা করতে হইব, 1,40,000 3,000 যোগ করি, যোগ করে ব্যালেন্স আমার হইতেছে 1,43,000। 1,43,000 টাকা কি করব, উভয় পাশে লিখবো। লেখার পর আমার যে আইটেম আছে, উম, উম, লেখার পর আমার যে আইটেম আছে, মূলধনের সুদ 23,000 টাকা বাদ দেব, বেতন 2,400 টাকা বাদ দেব। বাদ দেওয়ার পর আমার ব্যালেন্স হলো কত এখানে, 96,000 টাকা। এই 96,000 টাকা আমরা কি করব, বন্টন করে দেবো। কিভাবে বন্টন করব ওটা আমি দেখাইতেছি আমার নেক্সট স্লাইডে। প্রথম আমার মূলধনের অনুপাত নির্ণয় করতে হইব। 90,000, 80,000, 60,000, 9, 8, 6। তো প্রথম 50,000 টাকা বইলা দিছে কোশ্চেনে মূলধন অনুপাতে বন্টন হইব। প্রথম 50,000 টাকা, এই তিনটা যদি আমরা যোগ করি, যোগ করলে আমার এখানে আইতেছে কত, 23। ঠিক আছে, তো 50,000 টাকা প্রথম 23-এর 9, 23-এর 8, 23-এর 7 অংশে ভাগ করা হইব। তো 96,000 টাকা 50,000 টাকা বিয়োগ করার পর যে ব্যালেন্সটা থাকবো, ওই ব্যালেন্সের উপরে কি করতে হবে, 60% আর কি করতে হবে, আমার সুদ ধরতে হবে। সুদ ধরলে দুইটা ক্যালকুলেশন করলে আমার এর মুনাফার অংশ হয় 1,47,165, বি এর মূলধন হয় 26,591 এবং সি এর মূলধন হয় 22,244। তো আমরা এখানে উম, মূলধনের অংশ যার যার মূলধন, উম, যার যার মুনাফার অংশ আমরা বসাই দিলাম এইখানে, বসাই দিলাম। তিনজনের মুনাফার অংশটা আমরা কি করলাম, বসাই দিলাম। তো আমরা এখানে তৈরি করলাম কি, লাভ লোকসান আবন্টন হিসাব। তো নেক্সট পার্টে আমরা চলে যাব কি, অংশীদারদের চলতি হিসাব। তো এখানে একটু মনে রাখতে হইব, অংশীদারদের চলতি হিসাবের ক্ষেত্রে অংশীদারদের চলিত মূলধনের যে ব্যালেন্সটা আছে সেটা আমার কি করতে হইব, প্রথমে বসাইতে হইব ব্যালেন্স বিডি লেখা, ডেবিট ব্যালেন্স ডেবিট দিকে, এবং ক্রেডিট যদি কোনো ব্যালেন্স থাকে ওটা আমরা কি করব, ক্রেডিট দিকে বসাইবো। ওটা আমরা কি করব, ক্রেডিট দিকে। এই দুইটা হলো ডেবিট ব্যালেন্স, এটা আমার কি ক্রেডিট ব্যালেন্স। ওকে, এরপর যে কাজটা আমরা করবো, লাভ লোকসান আবন্টন হিসাবের ক্রেডিট দিকে যে আইটেমগুলো আছে ওইগুলা আমরা অংশীদারদের চলতি হিসাবের, এটা হলো ডেবিট সাইড, এটা হলো আমার কি ক্রেডিট সাইড। ওকে, তো প্রথমে আমরা এগুলো লাভ লোকসান আবর্তন হিসাব, উত্তোলনের সুদ, যার যার উত্তোলনের সুদ তার তার ঘরে আমরা বসাই দেব। এরপর আমরা ট্রান্সফার করব। ডেবিট দিকে যে হিসাবগুলো আছে, মূলধনের সুদ, বেতন, এরপরে আছে আমার মুনাফার অংশ, এইগুলো আমরা কই করুম, কি করবো আমরা, ট্রান্সফার করুম অংশীদারি চলতি হিসাবে। যেহেতু এখানে ডেবিট আছে, এখানে কি হয়ে যাবে, ক্রেডিট পাশে আসবে। ঠিক আছে, তো আমরা হেডলাইন করুম কি, লাভ লোকসান আবন্টন হিসাব, মূলধনের সুদ যার যারটা তার তার ঘরে বসাই দিলাম। বেতন, বেতন শুধু সি গ্রহণ করছে 24,000, সেটা বসাই দিলাম। মুনাফার অংশ যার যারটা কি করলাম, তার তার ঘরে বসাই দিলাম। ঠিক আছে, এরপর আমার যেটা করতে হবে, ব্যালেন্সিং করতে হবে। ব্যালেন্সিং করার নিয়মটা হলো কি, প্রথমে ক্রেডিট সাইডের যেই আইটেমগুলো আছে ওইগুলো যোগ করব, যোগ করে দুই দিকে বসাইবো। বসায় ডেবিট দিকের আইটেমটাকে বিয়োগ দেবো। ডেবিট দিকে আইটেম বিয়োগ দেওয়ার পর আমার এর ব্যালেন্স আসতে আসছে 38,951, এবং বি এর ব্যালেন্স আসে 11,591, এবং সি এর ব্যালেন্স আসে আমার 41,494, 41,494। ওকে, তো এভাবে আমাদের কি করতে হবে, অংশীদারদের চলতি হিসাব প্রস্তুত করতে হইব। তো ওভারঅল অঙ্কটা আমরা করতে হইব ব্যালেন্স সিডি, এবং ব্যালেন্স সিডি পরবর্তী মাসের প্রথম তারিখে ব্যালেন্স বিডি হয়ে যাব। পরবর্তী প্রথম মাসে কি হয়ে যাব, ব্যালেন্স বিডি হয়ে যাব। ওকে, এটা আমরা কি করবো, টেনে দিয়ে দেবো। তো আমরা অঙ্কটা প্রথম থেকে একটু স্লাইড শো এর মাধ্যমে দেখাই। ঠিক আছে, স্লাইড শো এর মাধ্যমে দেখাই, এই যে আমরা দেখাইতেছি। তো প্রথম এটা ছিল আমাদের অঙ্ক, এটা হচ্ছে বাকি অংশ। করণীয় চাইছে, করণীয়তে এখানে অংশদের উত্তোলন সুদ, এরপরে এই অংশ, এরপরে এখানে উত্তোলনের সুদ বের করলাম। তারপর আমরা দেখাইলাম এখানে হুম লাভ লোকসান আবন্টন কিভাবে প্রস্তুত করে আলোচনা করলাম। তারপর আমরা এখানে দেখাইলাম মুনাফার মূলধন অনুপাত কিভাবে বের করব এবং মুনাফার অংশ কিভাবে নির্ণয় করব, এটা আমরা দেখাইলাম। এরপর আমরা তৈরি করলাম কি,
এরপর আমরা তৈরি করলাম কি অংশীদারদের চলতি হিসাব। তো আজকের আমার ইউটিউব চ্যানেল ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেখা দেখার জন্য আমন্ত্রণ রইল।